নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। আরণ্যক বলছে, দেখো আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, অনেক কিছু ম্যানেজ করে এখানে এসেছি। সিস্টারের সাথে কথা বলে 1 মিনিট সময়ই এখানটাতে আমি এসেছি তোমার সাথে কথা বলতে। রোশনাই বলছে, আপনি কেন এরকমভাবে বলছেন? আমি তো 2 দিন আগেও আপনাকে নিজের চোখে দেখে এসেছি যে আপনি কেমন আছেন। আরণ্যক বলছে, হ্যাঁ ঠিকই, বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা কি এক হলো নাকি? বাইরে থেকে দেখে কি বোঝা যায় যে একটা মানুষ কেমন আছে? যাই হোক, তুমি এক কাজ করবে রোশনাই, তুমি সুস্থ হয়ে গেলে ওই টাকাটা ওকে ফেরত দিয়ে দেবে। আমি চাই না যে আমার স্ত্রীর অপারেশনের খরচ অন্য কেউ দিক। এই কথাটা শুনে কিন্তু রোশনাই অবাক, আরণ্যকের দিকে তাকিয়ে আছে। তারপর আরণ্যক রোশনাইকে বলছে, হ্যাঁ রোশনাই, তুমি আমার স্ত্রী। কাগজে কলমে কি সবটা মুছে ফেলা যায় নাকি? রোশনাই বলছে, প্লিজ স্যারজি, এরকম কথা যেটা সত্যি নয় সেটা মনেও আনবেন না। তখন আরণ্যক বলছে, কেন? তুমি আমাকে নিজের স্বামী বলে মনে করো না? তোমার কাছে ওই দিনটা সত্যি নয়, আমার কাছে তো ওই দিনটাই সত্যি। আর তুমি যদি আমাকে স্বামী বলে মনে নাই করে থাকো, তাহলে এই খবরটা তুমি আমাকে কেন দিলে? রোশনাই বলছে, এইসব কথা কানে শোনাও পাপ। তখন আরণ্যক বলছে, আমি জানি তুমিও আমাকে মনে মনে স্বামী ভাবো, তাই তুমি আমাকে এই খবরটা দিয়েছ। তোমার কাছে এই বিয়েটা ততটাই সত্যি যতটা আমার কাছে সত্যি। এরপর এই সমস্ত কথা হতে হতে নার্স আসে, বলছে, আপনি এখনো যাননি? আপনি 1 মিনিট বলে এসেছিলেন, আপনি এখনো কথা বলে যাচ্ছেন। আরণ্যক বলছে, হ্যাঁ আসলে আপনি ছিলেন না বলেই আমি বলছিলাম আর কি। নার্স বলছে, আপনারা কথা বলছেন বলেই আমি আসিনি, তবে এনাকে এবার নিয়ে যেতে হবে। ওদিকে আরণ্যক তো রোশনাইকে বলছে, তুমি একদম চিন্তা করবে না, আমি নিচেই আছি, দেখবে তুমি চোখ খুলে সবার আগে আমাকেই দেখতে পাবে। তখন রোশনাই বলছে যে, "আহ, হুম, সে তো যদি বেঁচে থাকি তাহলে, মরে গেলে তো কোনো কথাই নয়।" তখন নার্স বলছে, মরে যাওয়ার কথা হচ্ছে কেন? এখানে এত বড় বড় ডক্টররা আছে, আপনি চিন্তা করছেন কেন? আচ্ছা, আপনারা দুজন কি হাজব্যান্ড ওয়াইফ? তখন আরণ্যক আবার মাথা নাড়িয়ে বলছে, হ্যাঁ। তখন নার্স বলছে, আমি দেখেই বুঝেছিলাম, আপনাদেরকে দেখে যে কেউই বলবে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ। এরপর রোশনাই বলছে, এতক্ষণ তো আপনি তাড়া দিচ্ছিলেন, এখন আপনি দেরি করছেন? নার্স বলছে, আচ্ছা আচ্ছা, সরি সরি, এই বলে রোশনাইকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে রোশনাইয়ের অপারেশন শুরু হয়ে গেছে। তবে অপারেশন চলতে চলতে কিছু ক্রিটিক্যাল কন্ডিশন দেখা দিয়েছে। ডাক্তাররা একটু চিন্তিত বোধ করছেন। এদিকে বাইরে দেখা যাচ্ছে যে আরণ্যক আর আদিত্য দুজনেই অস্থির হয়ে উঠেছে। আরণ্যক দৌড়ে এসে মানে রিসেপশনে জিজ্ঞাসা করছে যে, রোশনাই ঠিক আছে তো? রোশনাইয়ের কোনো অসুবিধে হয়নি তো? আদিত্যও বলছে যে, রোশনাই ঠিক আছে তো, বলুন না, আপনাদের কাছে কোনো খবর এসেছে? রিসেপশনিস্ট বলছে, না না, আমার কাছে এই মুহূর্তে কোনো খবর আসেনি, তবে আপনারা ভিজিটিং রুমে মানে ওয়েট করুন, ডক্টর আপনাদেরকে ঠিক কিছু না কিছু জানাবেন। তখন দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ডক্টর এসছে। ডক্টর এসে বলছে যে, অ্যাকচুয়ালি পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যালের দিকেই যাচ্ছে। তখন মানে আরণ্যক বলছে, ক্রিটিক্যালের দিকে যাচ্ছে মানে? আপনারা ক্লিয়ার করে বলুন, কি বলতে চাইছেন? বলছে যে, পেশেন্ট মানে পেশেন্ট প্রচণ্ড ব্লিড করছে, আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু রক্ত মানে ব্লিডিং কিছুতেই থামাতে পারছি না আমরা। আর আমরা ব্লাড দিয়েছি, কিন্তু পেশেন্টের শরীর কিছুতে ব্লাড রিসিভ করছে না, রিফিউজ করে দিচ্ছে বারবার করে। তো এরকম চলতে থাকলে, আরণ্যক তো চিৎকার করে ওঠে, কি চলতে থাকলে? আপনারা তো বলেছিলেন যে অপারেশনটা সাকসেসফুল হবে। বলে, হ্যাঁ দেখুন, আমরা এটাই চেষ্টা করি যে অপারেশন যাতে সাকসেসফুল হয়, কিন্তু কিছু কমপ্লিকেশনসে তো হয়ে যায় না, সেখানে তো কারোর হাত থাকে না। তবে আমরা পুরোপুরিভাবে চেষ্টা করে যাচ্ছি। যদি ওনার বডি মানে ব্লাড রিসিভ করে তো ভালো। আরণ্যক আর আদিত্য দুজনেই বলছে, ব্লাড লাগলে বলুন, আমি ব্যবস্থা করছি। একজন বলে আমি করছি, একজন বলে আমি করছি। তখন ডক্টর বলছে, দেখুন ব্লাডের কোনো অসুবিধে আমাদের এই হসপিটালে নেই, আমরা ব্লাড দিচ্ছি, কিন্তু পেশেন্টের শরীর যদি ব্লাড রিসিভ না করে তাহলেই অসুবিধেটা, ভগবানকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। আরণ্যক তো প্রচুর রেগে গেছে, ভীষণ চিৎকার করছে যে, কি পেয়েছেন আপনারা? একটা সামান্যতম হোপটুকু দেখাতে পারছেন না আপনারা? এই আপনারা অপারেশন করছেন, এই আপনারা ডক্টর? বলে, দেখুন আপনি শুধু শুধু এতটা এক্সাইটেড হচ্ছেন, এতটা এক্সাইটেড হওয়ার কিচ্ছু নেই, আপনারা ভগবানকে ডাকুন। ডাক্তার এই বলে ভেতরে চলে যায়। এদিকে রিসেপশনিস্ট বলছে, প্লিজ আপনারা এভাবে চিৎকার করবেন না, আমাদের হসপিটালে একটা ইমেজের ব্যাপার রয়েছে। তখন আরণ্য বলছে, কিসের ইমেজ? হ্যাঁ কিসের ইমেজ? পেশেন্টকে বাঁচাতে পারছেন না আপনারা, আবার ইমেজের কথা বলছেন বড় বড় এখানে দাঁড়িয়ে? এরকমভাবে চিৎকার করছে। ওদিকে কিন্তু আদিত্য বলছে, তুমি কিসের বড় বড় কথা বলছো? যখন রোশনাই গেল তোমার কাছে তোমার বাড়িতে একটা ইনফরমেশন দিতে, তখন তো এতগুলো লোকের সামনে হিউমিলিয়েট করেছো তাকে, তোমার জন্য আজকে রোশনাইয়ের এই অবস্থা। আর আজকে এসছো তুমি দুটো চোখের জল ফেলতে, নাটক করতে এখানে? তখন আরণ্যক সবার সামনে চিৎকার করে বলছে, তুমি কে? হ্যাঁ তুমি কে? আমাকে যে বড় বড় কথা বলছো, তুমি কে? বলে, শোনো,
তোমাকে ইনফরমেশনটা যদি আমি না দিতাম তাহলে এখানে আসতে পারতে না, কেমন? আর রোশনাই যে এতদূর পর্যন্ত এসেছে আমি কিন্তু নিয়ে এসেছি, তুমি কিন্তু নিয়ে আসোনি, সুতরাং মাইন্ড ইট। আরণ্যক তো তাও আদিত্যর উপরে চিৎকার করছে। এদিকে মানে এই চিৎকার চেঁচামেচির মধ্যে আদিত্য আর আরণ্যকের মধ্যেও ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। এরপরে তো আরণ্যক রেগে মেগে ওখান থেকে চলে যায়, কারণ ডক্টর তো বলে গেছে যে একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারে। আর রিসেপশনিস্ট তখন আদিত্যকে বলছে, আচ্ছা উনি কোথায় গেলেন, উনি কিছু করে বসবেন না তো? মানে এই সময় অনেকে অনেক কিছু করে বসে তো। বলে না না, চিন্তা করবেন না, উনি কিচ্ছু করবেন না। তারপর রিসেপশনিস্ট জিজ্ঞাসা করছে উনি কে হন পেশেন্টের? তখন আদিত্য বলছে কেউ হন না। তখন রিসেপশনিস্ট কিন্তু চুপ করে যায়। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক চলে গেছে ডাইরেক্ট শিব ঠাকুরের মন্দিরে পুজো দিতে রোশনাইয়ের জন্যে। পুরোহিত মশাই বলছে এখন তো পুজো হবে না বাবা, সেই বিকেলবেলা হবে। বলে না না পুরোহিত মশাই, আপনি বোঝার চেষ্টা করুন, আমাকে এক্ষুনি পুজো দিতে হবে, আমার কোনো এক কাছের মানুষের খুব বিপদ, আমাকে পুজোটা এক্ষুনি দিতে হবে। মন্দিরে দেখা যাচ্ছে যে পুরোহিত মশাই কিছুতেই রাজি হচ্ছেন না, বারবার করে বলছেন যে দেখো এখন মন্দির চত্বর ফাঁকা, আর এই মন্দিরে কিছু নিয়ম আছে, তাই সময়ের আগে কিছুতেই পুজো দেওয়া সম্ভব নয়। তুমি বিকেল 4টের সময় আসো, দেখবে পুজো ঠিক হয়ে যাবে। বলছে পুরোহিত মশাই আপনি বুঝতে পারছেন না, বিকেল 4টে অবধি পেশেন্ট বাঁচবে কিনা তার কোনো ঠিক নেই, তো আমাকে পুজোটা এক্ষুনি দিতে হবে, কিচ্ছু করার নেই। আপনি না দিতে পারলে আমাকে বলুন, আমি বাবার পুজো দিতে পারি, আমি পুজোটা দেব। পুরোহিত মশাই বলছেন যে আপনি পুজো দেবেন পুরোহিত মশাইকে ছাড়া? আচ্ছা পেশেন্ট আপনার কে হন? তখন বলছে যে স্ত্রী হন। তখন বলছে যে স্ত্রী হন? বলে হ্যাঁ। তখন মনে মনে বলছে যে হয়তো সবাই ভাববে যে আমি মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছি, কিন্তু না, আমি মিথ্যে কথা বলছি না, কারণ মনে প্রাণে আমি রোশনাইকে আমার স্ত্রী বলেই মনে করি। ওই দুটো কাগজ কলমের সিগনেচার আমার কোনো কিচ্ছু বিগড়াতে পারবে না, আমার সম্পর্ককে নষ্ট করতে পারবে না। এরপরে পুরোহিত মশাইকে অনেক কাকুতি মিনতি করার পর দেখা যাচ্ছে পুরোহিত মশাই রাজি হয়ে যান। আরণ্যকের মানে এই ভালোবাসার কাছে পুরোহিত মশাই ঝুঁকতে বাধ্য হন, উনি রাজি হয়ে যান পুজো দিতে। এরপরে আরণ্যক মন্দিরে পুজো দিতে থাকে মন দিয়ে। পুজো দিতে দিতে ওদিকে দেখা যাচ্ছে যে ডক্টররা কিন্তু সবাই মিলে চেষ্টা করছে, কিছুতেই কিছু হচ্ছে না, কারণ রোশনাইয়ের শরীর ব্লাড নিতেই পারছে না, ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে রোশনাইয়ের শরীর। এরপরে ওই লেডি ডক্টর উনি বলছেন যে আমাকে এই ইঞ্জেকশনটা দিতেই হবে, এটাই লাস্ট চান্স। কিন্তু বাকি ডক্টররা বলছেন যে আপনি আরেকটু ওয়েট করে যান, আধ ঘন্টা না হয় ওয়েট করে যান, এখন তো ব্লাড ফ্লুটা একটু কম আছে, কারণ এই ইঞ্জেকশনটা দেওয়া মানে তো পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তখন সেই ডক্টর বলছে যে আমার কাছে কিচ্ছু করার নেই, আমাকে এই একটা চান্স তো নিতেই হবে। এত সুন্দর এত ফুটফুটে একটা মেয়ে, এত ইয়াং একটা মেয়ে, যার ব্রাইট কেরিয়ার, সে এইভাবে চলে যাবে? এটা কিছুতেই হতে পারে না, একটা চান্স তো আমাকে নিতেই হবে, লাস্ট চান্স। এটা যদি না হয় তাহলে আর কিছু করার থাকবে না। কিন্তু বাকি ডক্টররা বারবার করে বারণ করছে। তখন এই ডক্টর বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন আরেকটু আমি ওয়েট করে যাচ্ছি। এরপরে ঠিক হয় যে পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়া হবে। ওদিকে বাইরে আদিত্য কাপুরকে গিয়ে বলছে যে যিনি সিগনেচার করেছিলেন উনি কোথায়? বলে উনি এখন নেই। বলে তাহলে সিগনেচারটা বলে আমি করে দেব, আপনারা যখন বলছেন যে আর কোনো আশা নেই, এই একটাই মাত্র চান্স যেখানে মিরাক্কেল হতে পারে, তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব ভেন্টিলেটারের ব্যবস্থা করুন, আমি সইটা করে দিচ্ছি। বলে হ্যাঁ ঠিক আছে, অসুবিধে নেই, শুধু একটা টেকনিক্যাল প্রবলেম আমাদের হবে, কারণ তখন একজন সই করেছিলেন, এখন একজন সই করছেন। আসলে একটা ফুটফুটে মেয়ে তো, সেই কারণে খুব খারাপ লাগছে, তাকে এইভাবে চলে যেতে হবে, তো ভেন্টিলেশনে আমাদেরকে দিতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। এরপরে আদিত্য কাপুর গেছে সিগনেচার করতে। আর ওদিকে দেখা যাচ্ছে আরণ্যক পুজো করতে করতে বাবা ভোলা মহেশ্বরের মাথা থেকে কিন্তু একটা ফুল পড়ে। তখন পুরোহিত মশাই বলেন যে এই তো বাবা প্রসন্ন হয়েছেন, এবার দেখবে এই ফুলটা তুমি নিয়ে গিয়ে তোমার স্ত্রীর মাথায় ছোঁয়াও, দেখবে সুস্থ হয়ে উঠবে। আরণ্যক তো তখন একটু আশা খুঁজে পায়, আর আরণ্যক তখন সেই ফুলটা নিয়ে দৌড়ে চলে যায় সেই হসপিটালে। কিন্তু সেখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে না আপনি এইভাবে ঢুকতে পারেন না। তখন আরণ্যক বলছে আপনি আমাকে এভাবে আটকাতে পারেন না, আমার পেশেন্টের অবস্থা ভালো নয়, এই ফুলটা আমাকে ওর মাথায় ছোঁয়াতেই হবে। তখন সেখানে আদিত্য কাপুরও আসে। এটা হসপিটাল, তুমি কি করছো? পেশেন্টের আর কোনো আশা নেই, রোশনাইয়ের বাঁচার কোনো আশা নেই। বলে একদম তুমি ফালতু কথা বলবে না, রোশনাইয়ের কিচ্ছু হবে না, এই ফুলটা মাথায় ছোঁয়ালেই কিচ্ছু হবে না, রোশনাই ভালো হয়ে যাবে। তখন বলছে যে আদিত্য বলছে দেখো এরকম কাজ করতে যেও না, ঠিক আছে? রোশনাইয়ের তুমি রোশনাইয়ের জন্য আনলাকি, সুতরাং তুমি রোশনাইয়ের কাছে যাবে না, তুমি ফুলটা দাও আমি ছুঁয়ে দিচ্ছি। তখন আরণ্যক বলছে একদমই না, ফুলটা আমি ছোঁয়াবো, তুমি যদি মনে করো যে আমি আনলাকি তাহলে না হয় রোশনাই ভালো হওয়ার খবরটা শুনে আমি এখান থেকে চলে যাব, আর এই মুখটা দেখাবো না, কিন্তু এই ফুলটা আমাকে ছোঁয়াতেই হবে। তখন সেখান দিয়ে রোশনাইকে নিয়ে যাওয়া হচ্ছে। রোশনাইকে দেখতে পেয়ে তখন আরণ্যক ছুটে যায়, বলে রোশনাই তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, এই ফুলটা আমি তোমার মাথায় ছুঁয়ে দিলে দেখবে তো তোমার কিচ্ছু হবে না। তখন এদিকে
ডক্টররা বলছে, আপনি কি করছেন, সরে যান এখান থেকে, সরে যান, এভাবে বিরক্ত করবেন না পেশেন্টকে কিন্তু। আর এই কোনো জিনিস আমরা পেশেন্টকে এইভাবে ছোঁয়াতে দিতে পারি না, কারণ ইনফেকশনের ভয় থাকে। বলে কিচ্ছু হবে না, রোশনার কিচ্ছু হবে না, এই ফুলটা ছোঁয়ালে অবশ্যই ভালো হয়ে যাবে, আমি এটা ছুঁয়েই ছাড়বো। এদিকে আদিত্য কাপুরও কিন্তু বারণ করছে, কিছুতেই আমি এই কাজটা তোমাকে করতে দেবো না, আমি চাই না যে তোমার জন্য আর কোনো পেশেন্টের ক্ষতি হয়ে যাক, এমনি তার বাঁচার কোনো আশা নেই। তখন আরণ্যক বলছে, একদম চুপ করে থাকবে, এইসব কথা একদম মুখ দিয়ে উচ্চারণ করবে না, আমি জানি যে রোশনাইয়ের কিচ্ছু হবে না, রোশনাই ভালো হয়ে যাবে। তখন জোর করে হলেও আরণ্যক কিন্তু সেই ফুলটা রোশনাইয়ের মাথায় ছুঁয়ে দেয় আর বলছে, আই লাভ ইউ রোশনাই, আই লাভ ইউ, আমি খুব ভালোবাসি তোমাকে রোশনাই, আমি জানি তুমি ভালো হয়ে যাবে। এই বলে ফুলটা মাথার কাছে ছোঁয়ানোর পর রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে রোশনাইয়ের জ্ঞান ফিরছে, নার্স দেখতে পেয়েছে, এই তো পেশেন্ট চোখ খুলছে মনে হচ্ছে। তখন দেখা যাচ্ছে সবাই তো খুব খুশি, সবাই খুব অবাকও যে এরকম একটা মিরাক্কেল হয়ে গেল। তখন রোশনাই আবছা আবছা চোখ খুলছে আর বলছে যে, আই লাভ ইউ স্যারজি, আই লাভ ইউ, এভাবে বলছে। তখন আরণ্যকও বলছে, আই লাভ ইউ রোশনাই, দুজনেই দুজনের ভালোবাসার কথা একে অপরকে জানাচ্ছে। আর এটা দেখে একটু হলেও আদিত্য কাপুরের খারাপ লাগে, কারণ আদিত্য রোশনাইকে খুব ভালোবাসে। কিন্তু কোথাও না কোথাও আদিত্য মনের জোরটা হারিয়ে ফেলেছে। আদিত্য এটা বিশ্বাস করে ফেলেছিল যে রোশনাই আর বাঁচবে না, কিন্তু আরণ্যকের মনে কিন্তু সেই জোরটা ছিল, আর সেই জোরেই কিন্তু রোশনাই আজকে প্রাণ ফিরে পেয়েছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।